আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গুরুত্ব দাও, গনিমত মনে করো। গনিমত কি? গনিমত হলো কোনো কাফিরের সাথে মুসলমানদের যদি যুদ্ধ হয়, জিহাদ হয়, সেই জিহাদের ময়দানে কাফিরা পরাজিত হলে যখন তারা পালিয়ে যায়, এই সম্পদগুলো যে রেখে যায়, এই সম্পদটা হলো গনিমত। এটা একটা নেয়ামত। তো এটা নেয়ামত আমরা যখন ফ্রি কিছু পাই, তখন এটাকে যেভাবে লুফে নেই, কোনো কথাবার্তা ছাড়া একটা ফ্রি সামান্য জিনিস যদি পাই, সেটাকে আমরা কেড়ে নেই, এটা পাওয়ার জন্য সিরিয়াল দিই। তো এইভাবে যেমন সিরিয়াল দিয়ে কেড়ে নেওয়ার জন্য আকুল হয়ে যাই, আল্লাহ রাসূল বলছেন এই 5টা জিনিস, 5টা সময় আসার আগে, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমতের মতো মনে করে এটাকে নেওয়ার জন্য তোমরা বেকুল হয়ে যাও। 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে গুরুত্ব দাও তোমার বৃদ্ধ বয়স আসার আগে। যারা বৃদ্ধ বয়সে আসছে এরা বুঝতে পারে তাদের যৌবনের গুরুত্বটা কি ছিল। এখন তারা আফসোস করে, যারা যৌবনে ভালো কাজ করতে পারছে তারা আরো আফসোস করে যে আরো ভালো কাজ কেন করতে পারলাম না, আমি এখন বৃদ্ধ বয়সে এসে কাজ করতে পারি না। আর যারা যৌবনটাকে কাজে লাগায় নাই, ভালো কাজ করে নাই, নেক কাজ করে নাই, তাদের তো আফসোসেরই সীমা নাই যে বৃদ্ধ বয়সে আইসা আমি নামাজের রাকাত ঠিক রাখতে পারি না, আমার রুজু ঠিক রাখতে পারি না, আমার পোশাক ঠিক রাখতে পারি না, ইবাদত করতে পারি না, মসজিদে জামাতে যাইতে পারি না, ঘরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসে নামাজ পড়তে পারি না, এমন কঠিন অবস্থা। হ্যাঁ, আমার যৌবনে যখন শক্তি ছিল আমি আমার সময়টাকে কি কাজে ব্যয় করলাম। বেনাকা ক্বাবলা ফাকরিক, তুমি গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধন সম্পদ, তুমি যখন ধনী আসো ধন সম্পদের গুরুত্ব দাও। আল্লাহ ধন সম্পদ দিয়ে মানুষের পরীক্ষা করেন যে আসলে সে ধন সম্পদ পেয়ে আমাকে ভুলে যায় নাকি আমাকে মনে রাখে, আমার শুকরিয়া আদায় করে। কিছু মানুষ আছে আল্লাহ প্রাপ্ত ধন সম্পদ মনে পেলে আল্লাহর কথা ভুলে যায়, এই ধন সম্পদের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখে। আর কিছু মানুষ আছে আল্লাহর সম্পদ পাওয়ার পরে, আল্লাহ যে ধন সম্পদ তাকে দেয়, ঐশ্বর্য দেয়, প্রাচুর্য দেয়, এটা পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করে, সারাদিন নামাজ ইবাদত বন্দেগী দান সদকায় কাটিয়ে দেয়। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক, 3 নম্বর গুরুত্ব দাও তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। একটা মানুষ যখন সুস্থ থাকে, সে কতদিন সুস্থ থাকবে, কতদিন সুস্থ আছে এটা বলার সুযোগ নাই, কেউ বলতে পারে না। যে কোনো সময় স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যেতে পারে। প্যারালাইসিস যারা হয়ে যায় এটাকে আগে থেকে তো কোনো নমুনা এদের মধ্যে দেখা যায়, বোঝা যায়, কোনো পরীক্ষা নিরীক্ষা সহজে ধরা পড়ে না, হঠাৎ করে প্যারালাইজড হয়ে যায়, বিছানাগত হয়ে যায়। এই মানুষটা আর সুস্থ হবে কি হবে না এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ, ডাক্তারও বলতে পারে না। আশা দিয়ে রাখে যে সুস্থ হইতে পারে, চিকিৎসা চালিয়ে যায়, এটা তাদের কাজ, সেবা দেওয়া, কিন্তু সুস্থ হবে কিনা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই যে সুস্থ থাকার সময়, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকার যে সময়টা, এটাকে আল্লাহ রাসূল বলেছেন গুরুত্ব দাও। কারণ অসুস্থ হয়ে গেলে আর সেবা, তারপরে আল্লাহর ইবাদত, এগুলা কোনো কিছু করার সুযোগ পাবা না। এই জন্য এই সময়টাকে কাজে লাগাও, এটা দুনিয়াবি কাজেই হোক বা আখিরাতের কাজেই হোক। অসুস্থ হয়ে গেলে দুনিয়ার কাজও করা যায় না, আখিরাতের কাজও করা যায় না। এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার যে অবসর সময়টা আছে, ফ্রি সময় আছে, এই সময়টাকে কাজে লাগাও। যৌবনে আমরা বাবা মার সংসারে থাকি, বাবা মা খাওয়ায়, আমরা খাই আর ঘুমাই। অনেককে পড়াশোনা করতে দিলে বাচ্চাদেরকে, ওরা পড়াশোনা করে মাদ্রাসায় যায়, প্রতিষ্ঠানে যায়, স্কুলে কলেজে যায়, আর বাসায় এসে সারাদিন ফ্রি ফায়ার, পাবজি, গেম এগুলাই চলে। এই যে এই অবসর সময়টা সে পাইলো, সে তো আসলে এটা গুরুত্ব বুঝলো না। এটার গুরুত্ব আপনাদেরকে বুঝাইতে হবে। এই যে সময়ের গুরুত্বটা বুঝলো না, যার ফলে তার জীবনটা, এই দুনিয়ার জীবনটাও ধ্বংস হয়ে গেল। দুনিয়ার পড়াশোনা বা কোনো অভিজ্ঞতা যোগ্যতা অর্জন করতে না পারার কারণে সে তার জীবনটা দুনিয়াতেও শেষ হয়ে গেল, আর আখিরাতেও সেই এই যে তার যৌবনটাকে অবহেলা নষ্ট করলে এর জন্য প্রশ্নের সম্মুখীন হবে, তাকে হিসাব দিতে হবে প্রত্যেকটা সময়ে। তো এই যে যৌবনটা যে এই ব্যয়, অকাজে ব্যয় করলো, সে একসময় বড় হবে না? বড় হলে কি তার এই অবসর সময় পাওয়ার সুযোগ আছে? সে এই সময়টা আর পাবেই না। সে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্যে যাবে, সেখান থেকে এসে বিয়ে শাদী করবে, সন্তানাদি হবে, তাদের লালন পালন, তাদের ব্যস্ততা, পরিবারকে গুছানো, ঘর বাড়ি করা, জমি জমা কেনা, হ্যাঁ, তারপরে বাগান ঘাট এগুলোর দেখাশোনা করা, ব্যবসা বাণিজ্যে দেখাশোনা করা, এই যে ব্যস্ততা, একটার পর একটা ব্যস্ততা আসতেই থাকবে। সময় চাইলেও সে আর বের করতে পারবে না, চাইলেও সে অবসর সময়কে রেস্ট নেওয়ার সময় পাবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ব্যস্ততা আসার আগে তোমরা তোমাদের অবসর সময়টাকে গুরুত্ব দাও, এটাকে কাজে লাগাও, ন্যাক অর্জন করো, ভালো কাজে লাগাও। আর সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হায়াতাকা ক্বাবলা মাউতিক, একদম চূড়ান্ত কথা, যে তোমার জীবনটাকে তুমি তো সময়ের গুরুত্ব দিলা না, যৌবনের গুরুত্ব দিলা না, প্রত্যেকটা মুহূর্তের গুরুত্ব দিলা না, তবে একটা জিনিসের গুরুত্ব দাও, তোমার হায়াতের গুরুত্ব দাও মওতের আগে।